এরই পাশাপাশি যে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ, তাকে পুরী থেকে গ্রেপ্তার করল পুলিশ। হুমকি, তোলাবাজি সহ একাধিক ধারায় তার বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল। এই মামলা রুজু করার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে সম্প্রতি, আর এবার পুরী থেকে গ্রেপ্তার করা হলো প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে। তোলাবাজি, হুমকি সহ একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তিনি 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এই সুশান্ত ঘোষ। দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে তোলাবাজি, হুমকি সহ একাধিক প্রতারণা, একাধিক অভিযোগ কিন্তু থানায় দায়ের করা হয়েছিল। আর এবার সম্প্রতি যে দুটি এফআইআর দায়ের করা হয়েছিল তার বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল এবং তারপর থেকে তিনি পলাতক ছিলেন। পুরী থেকে গ্রেপ্তার করা হলো প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে। গত কয়েকদিন ধরেই আমরা দেখেছি দুর্নীতি, তোলাবাজি সহ একাধিক অভিযোগে কখনো তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, নেতা, মন্ত্রী থেকে শুরু করে কখনো সিআইডি, পুলিশ বা কখনো ইডির হাতে গ্রেপ্তার হয়েছে। আর এবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, তোলাবাজি, হুমকি সহ একাধিক অভিযোগ ছিল, তাকে গ্রেপ্তার করলো পুলিশ। এই নিয়ে তৃণমূলের 10 জন প্রাক্তন কাউন্সিলর, তাদেরকে গ্রেপ্তার করলো পুলিশ। কলকাতা পুরসভার 10 জন প্রাক্তন তৃণমূলের কাউন্সিলরকে গ্রেপ্তার করলো পুলিশ এবং তাদের প্রত্যেকের বিরুদ্ধে তোলাবাজি, হুমকি, কাটমানি একাধিক অভিযোগ উঠেছে। আর এই সুশান্ত ঘোষ, তার বিরুদ্ধে কখনো হুমকি, কখনো তোলাবাজির অভিযোগ উঠেছে, তার বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে। তারপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সম্প্রতি আপনারা জানেন যে সুশান্ত ঘোষ 108 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, তার গাড়ির চালককে পুলিশ গ্রেপ্তার করেছিল এবং তারপরে আজকে পুরী থেকে গ্রেপ্তার করা হলো প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে। এই নিয়ে কলকাতা পুরসভার প্রাক্তন 10 জন তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করা হলো। গত কয়েকদিন ধরেই আমরা দেখেছি কখনো তোলাবাজি, হুমকি এবং একাধিক অভিযোগ, কাটমানি সহ একাধিক অভিযোগে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর, নেতা, মন্ত্রী এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কখনো ইডি গ্রেপ্তার করেছে, কখনো পুলিশ বা কখনো সিআইডি গ্রেপ্তার করেছে। আর এবার কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ, যার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই তোলাবাজি এবং হুমকির অভিযোগ উঠেছিল, তাকে গ্রেপ্তার করলো পুলিশ। পুরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একাধিক জামিন অযোগ্য ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পুরী থেকে গুন্ডা দমন শাখার হাতে গ্রেপ্তার সুশান্ত ঘোষ। 108 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, তাকে গ্রেপ্তার করলো পুলিশ। পুরী থেকে গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর সুশান্ত ঘোষ। আর এই নিয়ে কলকাতা পুরসভার 10 জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করা হলো। গত কয়েকদিন ধরেই আমরা দেখেছি যেভাবে দুর্নীতি, তোলাবাজি, কাটমানি, হুমকি একাধিক অভিযোগে কখনো তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর, কখনো নেতা, মন্ত্রী থেকে শুরু করে পর যেভাবে গ্রেপ্তার করা হয়েছে। আর পালা বদলের পরে এই নিয়ে কলকাতা পুরসভার 10 জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, তাদেরকে গ্রেপ্তার করা হলো। একাধিক অভিযোগ রয়েছে, তোলাবাজি, দুর্নীতি, কাটমানি নেবার অভিযোগ, হুমকি একাধিক অভিযোগ রয়েছে এই কলকাতা পুরসভার 10 জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।